গত 24শে জুন 2019 সাল, অর্থাৎ 3 বছর আগে। এ সময় টুইটারে একটা থ্রেড বা পোস্ট ব্যাপক ভাইরাল হয়। পোস্টটা করা হয়েছিল সিম্পল ম্যান নামক এক টুইটার অ্যাকাউন্ট থেকে। অ্যাকাউন্টের মালিক সাধারণত নানা ভৌতিক গল্প টুইটারে শেয়ার করে থাকেন, কিন্তু কেকেএন দি দেসা পেনারি অর্থাৎ কেকেএন ইন দ্য ড্যান্সার ভিলেজ নামের তার এই গল্পটা হঠাৎ ভাইরাল হয়ে যায়। এটা একটা গ্রামের বাস্তব সত্য ঘটনা, যে গ্রামে কিছু শিক্ষার্থীরা তাদের কলেজের অ্যাসাইনমেন্টের কাজ করতে গিয়েছিল এবং যে এক চাঞ্চল্যকর ঘটনার শিকার হয়। অপ্রাকৃতিক কিছু ব্যাপার তারা লক্ষ্য করে, অনেক কিছুই হয় তাদের সাথে, এবং সবশেষে তাদের মধ্য থেকে 2 জন শিক্ষার্থী অস্বাভাবিকভাবে মারাই যায়। এই ঘটনাটা ব্যাপক ভাইরাল হয়, আর পরিচালক আউই সুরাদি যখন এটা জানতে পারেন তখন তার এটা এতই ভালো লাগে যে সেটা দিয়ে তিনি পুরো একটা মুভি বানিয়ে ফেলেন। মুভিটা ইন্দোনেশিয়ায় এখন পর্যন্ত সবচেয়ে আয় করা মুভি। তো কি এমন ছিল এই চাঞ্চল্যকর ঘটনা? কেন এই গল্পটা ভাইরাল হলো? কেন এই গ্রামকে ড্যান্সার ভিলেজ অর্থাৎ নাচিয়েদের গ্রাম বলা হয়? কারা এই নাচিয়ে? কি তাদের রহস্য? কি এমন আছে এই গ্রামে? এই সব কিছুই আজ বলতে চলেছি। ঘটনার সময়টা হচ্ছে 2009 সাল, ইন্দোনেশিয়ার কোনো এক গহীন গ্রাম। যেহেতু গ্রামের নাম প্রকাশ করা হয়নি, তো ঘটনা অনুযায়ী এটাকে নাচিয়েদের গ্রাম বলা হচ্ছে। তো এই গ্রামে 6 জন শিক্ষার্থী কেকেএন করার জন্য আসতে চায়। ইন্দোনেশিয়ায় কেকেএন বলতে বোঝায় শিক্ষার্থীদের একটি প্র্যাকটিক্যাল অ্যাসাইনমেন্ট, যেখানে শিক্ষার্থীরা গ্রুপ হয়ে শহর থেকে দূরের প্রাচীন কোনো গ্রাম এলাকায় যায়। এই জায়গাগুলোতে সাধারণত আধুনিকতার কোনো ছোঁয়া থাকে না, একদমই সাধারণ সহজ সরল মানুষের সেই আদিকালের জীবনযাপন। শিক্ষার্থীরা এরকমই এলাকাতেই আসে, তারা সেখানে কিছু সামাজিক উন্নয়নমূলক কাজ করে, আর এই কাজগুলো করে তারা একটা রিপোর্ট বানায়, আর ওই রিপোর্টটার জন্য তখন কলেজ থেকে একটা প্র্যাকটিক্যাল মার্ক দেয়া হয়। এটাই হচ্ছে কেকেএন। তো এই গ্রামে এবার কেকেএন করার জন্যই 6 জনের একটা শিক্ষার্থী গ্রুপ আসবে। এখনও পুরো গ্রুপ আসেনি, তাদের মধ্য থেকে 3 জন এসেছে। এরা সবাই শহরের ছেলে মেয়ে। এই মেয়েটার নাম হচ্ছে নূর। নূর একজন ভদ্র এবং আল্লাহ ভীরু মেয়ে, তাকে দেখে ওটা বোঝা যায়। সে এই গ্রামে খুবই উৎসুক হয়ে এসেছিল, কিন্তু এখানে পৌঁছানোর পরই কেন জানি তার মনটা গম্ভীর হয়ে যায়। ভোরের সময়, এ সময়টা সাধারণত গ্রামের পরিবেশ খুবই মধুর হয়। পাকপাখালি ডাকাডাকি করে, মৃদু বাতাস বয়ে যায়, লতাপাতার একটা সুগন্ধ থাকে। কিন্তু না, এখানকার পরিবেশটা এরকম নয়। নূর লক্ষ্য করে গ্রামটা একদমই নীরব, গাছের পাতা পর্যন্ত নড়ে না। মনে হয় পুরো গ্রাম ঘোমটা মুড়ি দিয়ে বসে আছে। আবার নূর যখন গাড়ি থেকে নেমেছিল, তখন তাদেরকে দেখা মাত্রই সেখানে এক বুড়ো লোক এখানে না থাকার ইঙ্গিত দেখায়। নূররা এখানে একটা রাস্তায় রয়েছে, গ্রামের মানুষরা কিন্তু এখান থেকে আরও ভিতরে থাকে, তাই নূরদেরকে নিয়ে যাওয়ার জন্য গ্রামের কিছু লোক মোটর বাইক নিয়ে চলে এসেছিল। জঙ্গলের ভিতরে এই গ্রাম, ব্রিজ দিয়ে যেতে হয়।